ঘরে বাজার নেই, রান্নু কি আপনার মাথা? 3 দিন আগে বাজার করে এনে দিলাম, আর এখন কইতেছস বাজার নাই। ওই শয়তান বেটি, বাজার কি করছস? বাজার আমি আমার বাপের বাড়ি পাঠাই দিছি। 3 দিন আগে বাজার করছো, 1 কেজি নলা মাছ, 2 কেজি আলু, আধা কেজি ডাল আর কয়টা শাক পাতা। 3 দিন পর আবার খোঁজ নিতেছো, বাজার কই? আর 5টা মানুষ কি 3 দিন হাওয়া খাইয়া বেঁচে রইছে? তুই কিন্তু মুখে মুখে তর্ক করবি না, তোর থোতা। 3 বেলা ঠিক মতো খাইতে দিতে পারো না, মায়ের বেলা ঠিকই হাসলে। লজ্জা করে না তোমার? সুজন ভাই, এই সুজন ভাই, এখন কারো লাগে দেখা নাই। ভাবি মারতেছে। কখন আইছো? 8 বছর পর দেশে এসে এমন কিছু দেখবো কখনো ভাবি নাই। আমি এত বছর পর দেশে আসলাম, আপনি আমাকে রিসিভ করতে আসলেন না। মেহমান হলে খাওয়ার ব্যবস্থা করো। তুমি বাইরে গিয়ে বসো, আমি আইতেছি। আমার খাওয়ানোর চিন্তা করতে হইব না, চলেন বাইরে বসি। কাকা কাকিরা দেখতেছি না, কতদিন পরে তোর লাগে দেখা। 7 বছর বেশি হবে, প্রায় 8 বছর। আরে হঠাৎ দেশে এলি যে, আমরা তো ভাবছিলাম তুই আর দেশে আইবি না। যাবি কবে? ছুটি নিয়েছিস তো? ভাই বিদেশে যাইতে পারব না, কেন যাইতে পারব না এটা জিজ্ঞেস করেন না, সে অনেক লম্বা কাহিনী, পরে একসময় কমুনে। কয়দিন থাকবি তো? দেখি ভাই, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ হলে ঢাকা চলে যাবো। তোমার লিগে গুড় আর মুড়ি নিয়ে এসেছি, ঘরে বাজা মুড়ি। না না ভাবি, আমাকে এটা চিন্তা করেন না, 2 দিনের জন্য আসছি, কাজ শেষ হলে আবার চলে যাবো। কি রে নুসরাত, তোর কি হয়েছে? মন খারাপ কেন? কলেজ থেকে বাইর করে দিছে কেন? কি করছিস? 6 মাস ধরে কলেজে বেতন দেওয়া হয় না, কলেজ থেকে বাইরে করবো তো কি করব? আদর করব? এসব কথা পরে করো। দেখো কে আইছে, আরিফ। আরে আরিফ ভাই, কতদিন পর আপনারা দেখলাম, তো কেমন আছেন? বিয়ে শাদী করছেন? আর পোলা পাইন কয়টা? না না নুসরাত, আমি বিয়ে করি নাই। আমাকে কে বিয়ে করাইবো? বাপ নাই, মা নাই। তুমি কিন্তু অনেক বড় হয়ে গেছো। তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আমি মনে হয় বেশি দিন বাঁচো না। মানুষ কি চিরদিন বাইসা থাকে? একদিন তো মরতে হইব। আর ডাক্তার কি কইছে এটা কও। ডাক্তার কইলো ঠিকঠাক মতো ওষুধ খাইতে, পুষ্টিকর খাবার আর তাজা ফলমূল খাইতে। তুমি চুপ করো। 3 বেলা পেট ভরে ভাতে খাইতে পারি না, তাজা ফলমূল আর পুষ্টিকর খাবার। আমাকে ভাগ্যে ভালো মন্দ খাবার লেখা নাই। সুজন রে, তোর বাপের মনে হয় আর বাঁচাইতে পারবো না। এইসব কথা বাদ দাও তো। কে আইছে? আমার বাড়ি আইছে। আমি তোর আগের মতো চোখে দেখি না। কাকা, আমি আরিফ। তুই এত বছর পর আইসস আমার কাছে, তোর আরিফে খাওয়ান দিছস। আরিফ বেড়ে ডাইকা নিয়ে আসুন, সবার সাথে বসে খাইবো। সেই বিকেলে আর রাখো তোমার খাওয়া দাওয়া, ওরা খাওয়ায় কষ্ট করতে তো। ও বুঝুক আমরা কত গরিব, ঠিক মতো খাইতে পারি না। আরিফ কি এর লেগে আইছে? তোরে কিছু কইছে? জমি ব্যস্ত আইছে, এটা আবার কওয়া লাগে? এই দেশে টাকা পয়সা ধরা খায়, এখন আইছে গ্রামে। খালি বেড়াইতে তো আইতে পারে, বাপ দাদার ভিটা। তাছাড়া আর ক্লাস 5 পর্যন্ত এই গ্রামে পড়াশোনা করছে। আচ্ছা ঠিক আছে, দেখি ওই কি কয়। আর বাড়িতে যখন আইসা উঠছে, তখন পালায় পালায় আর কতদিন থাকা যাইব। নুসরাত, আরিফের ডাইকা নিয়ে আয়, সবাই একসাথে খাবো। এই তো আরিফ ভাইয়া পড়ছে। বস আমার এখানে, একসাথে আমরা খাবো। আপনাদের সাথে জরুরি কথা ছিল, তাই গ্রামে চলে এসেছি, হাতে সময় খুব কম। আচ্ছা বাবা, আগে খা, খাইতে খাইতে না হয় আলাপ করি। আর খাওয়ার আইটেম বেশি সুবিধার না, খাওয়া শুরু করে। গ্রামে এসেছি জমিটা বিক্রি করতে, কখনো ভাবি নাই গ্রামের জমিটা বিক্রি করতে হইব। বিদেশে কি না করছি, সবকিছুতে ধরা খেয়েছি। আসলে কপালটাই খারাপ। 7-8 বছর পরিশ্রম করে যে টাকা ইনকাম করছিলাম, তা একদিনই শেষ হয়ে গেছে। তাই ভাবছিলাম গ্রামের জমিটা বিক্রি কইরা দেশে কিছু একটা করি, আর বিদেশ যাব না। আমার কাছে শুনছিলাম আমাদের নাকি 16 বিঘা জমি আছে, সেই হিসেবে তো 8 বিঘা আমার। তুই খুব অসময়ে আইছস, এখন তো জমির দাম খুবই কম। বাজার দরজা তাই দিয়ে ব্যস্ত হইব। সবার জন্য যা, আমার জন্য তো তা। আগে খা, পরে দেখা যাবে অনেক। জমিটা আপনারই রাইখা দেন, বাজার দর যা হয় আপনি তাই দিয়েন। আমি জমিটা লেখা দিয়া টাকা নিয়ে ঢাকা চলে যাই। আমাকে 3 বেলা পেট ভরা খাওয়ার এই গতি নাই। তুমি যেমন ধরা খাওয়া, আমরাও ধরা খাওয়া। এত টাকা কই পামু? আপনি বেশি কথা বলেন না তো। আরে বাপ দাদার জমি বেয়াত করতে নাই, তাতে ছোট কাকা আর দাদার আত্মা কষ্ট করবো। ধার কর্জ করে তোমার জমি রাখার চেষ্টা করবো। আমি সেটাই চাই ভাই, জমিটা আপনি রাখেন, আর আপনি আমাকে নিশ্চিন্ত করুন ভাই।